নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অন্তরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই হেডলাইন্স। শীতলকুচি এলাকায় বিজেপি কর্মীদের ওপর হয়রানি এবং মিথ্যে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে শীতলকুচি থানা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হল। ভোট পরবর্তী স্ক্রুটনির পর ইভিএম বন্দী হল স্ট্রং রুমে। পার্কের পরিবেশ নিয়ে পৌরসভার স্মারকলিপি প্রদান বাসিন্দাদের। আসছে বিস্তারিত খবরে। শীতলকুচি এলাকায় বিজেপি কর্মীদের ওপর হয়রানি এবং মিথ্যে মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে শীতলকুচি থানা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হল। এই থানা ঘেরাও কর্মসূচিতে অংশ নেন বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী অর্পিতা নারায়ণ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এদিন তারা মিছিল করে থানার সামনে আসেন এবং সেখানে প্রতিবাদ জানানোর পাশাপাশি শীতলকুচি থানায় স্মারকলিপি প্রদান করেন। এই থানা ঘেরাও কর্মসূচি উপলক্ষে ব্যাপক পরিমাণে মোতায়েন করা হয় পুলিশ এবং রাস্তায় থানার সামনে ব্যারিকেড করে দেওয়া হয়। পরে যদিও ব্যারিকেড মহিলা মোর্চার কর্মীরা ভেঙে দেয় বলে জানা গেছে। মহিলা মোর্চার পক্ষ থেকে বলা হয়েছে, ভোট পরবর্তী শীতলকুচির বিভিন্ন বুথে বিজেপির কর্মীদের হয়রানি করছেন, এমনকি বাড়িতে পুলিশ গিয়ে বাড়িঘর ভেঙে দিচ্ছেন এবং বিজেপি কর্মীদের নামে মিথ্যে অভিযোগ দায়ের করছে। এরই প্রতিবাদে এই কর্মসূচি। ভোট দিয়ে বিজেপি করি ওইটাই অপরাধ, আমার আর কিছু সাধারণ লোক আমরা বিজেপি করি, এটাই অপরাধ। আমরা নেতা কমরেড কিছু না, বিজেপি করি আমরা, এটাই আমার অপরাধ। শান্ত শীতলকুচিকে অশান্ত করতে দেব না। তৃণমূলের পায়ের নিচে মাটি নেই, তৃণমূল জানে তারা হারবে, সেই জন্য প্রশাসনকে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। বলছে বিজেপি নাকি বম ফাটাচ্ছে। কোন পুলিশের এত দম? তারা মায়ের দুধ খেয়েছে, তখন কি তারা কি সামনে ছিল? যখন বমটা ফাটিয়েছে বিজেপি কর্মী, তখন তারা কেন তাদের ধরতে পারল না? রাতের অন্ধকারে গিয়ে বাড়ির মহিলাদের উপর অত্যাচার করছে। তো এই প্রশাসনকে আমি ধিক্কার জানাচ্ছি। আপনারা মনে রাখবেন, এটাই আপনাদের শেষ নয়। আপনারা চাকরিটা কিন্তু পেয়েছেন যোগ্যতার নিরিখে। আপনারা যদি দলদাসে পরিণত হতে চান, তো আপনাদেরকে আমি বলছি, আগামী দিন ভারতীয় জনতা পার্টি এখানে প্রতিষ্ঠিত হবে এবং বেছে বেছে আপনাদের কি করতে হবে আপনারা জানেন। আপনাদের বেডিং পত্র নিয়ে না ট্রেনে না বাসে সারা জীবন কাটিয়ে দিতে হয়। ইসিসিএন খবর 3 ঘন্টা। ভোট পরবর্তী স্ক্রুটনির পর ইভিএম বন্দী হল স্ট্রং রুমে। আর এরপর স্ট্রং রুমের নিরাপত্তার দায়িত্ব নিল কেন্দ্রীয় বাহিনী। শনিবার দার্জিলিং এর জেলাশাসক প্রীতাঙ্কা গোয়েল, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, মহকুমা শাসক, বিডিও, অবজারভার ও রাজনৈতিক দলের প্রার্থীদের ইলেকশন এজেন্টদের উপস্থিতিতে এদিন স্ক্রুটনি প্রক্রিয়া সম্পন্ন হয়। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে কোনো রকম অভাব বা অভিযোগ জানানো হয়নি। তবে বিজেপি প্রার্থীর ইলেকশন এজেন্টের তরফে বেশ কয়েকটি অভিযোগ জানানো হয়। তবে সেই অভিযোগের ভিত্তিতে মাইক্রো অবজারভারদের রিপোর্ট, সিসি ক্যামেরার ফুটেজ ও ওয়েবকাস্টিং দেখে সেই অভিযোগের সত্যতা যাচাই করে নির্বাচন কমিশন। এরপর চোপড়া বিধানসভা থেকে আগত ইভিএম মেশিন ও ভিভিপ্যাট যাচাই করে স্ট্রং রুমে ঢুকিয়ে সিল করা হয়। হ্যাঁ, রথিন খাসনবিস। আমি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী গোপাল লামা, তার অথরাইজ নমিনি। আমি আজকে এখানে ছিলাম। আমাদের যে পোস্ট পোল স্ক্রুটনি হলো, এখানে আমাদের প্লেন্সের 4টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, শিলিগুড়ি, মাটিগ্রা, নকশালবাড়ি, চোপড়া আর হলো ফাঁসিদেওয়া, এই 4টা অ্যাসেম্বলি থেকে 31টা পোলিং স্টেশনের অ্যাজ সাচ মানে
ইলেকশন কমিশনের যে 9 পয়েন্ট ক্রাইটেরিয়া আছে, সেই 9 পয়েন্ট ক্রাইটেরিয়াতে আমাদের 31টা পোলিং স্টেশনের এটা অটোমেটিক স্ক্রুটনিতে এরা চলে এসছে, তার কারণ ওই ক্রাইটেরিয়াতে পড়েছে। এর মধ্যে খুব মেজর ইস্যু কিছু নেই। বেসিক্যালি যেইগুলোতে হলো পোলিং স্টেশনে ভোট চলাকালীন মেশিন চেঞ্জ হয়েছে, মানে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, আবার কোথাও দু একটা ক্ষেত্রে ভিভিপ্যাট চেঞ্জ হয়েছে, এগুলোই বেশিরভাগ ছিল। আর একটা ইস্যু ছিল যে এএসডি ভোটার যারা অ্যাবসেন্ট, ডিলিটেড, শিফটেড, এই ধরনের ভোটার যারা মানে আমাদের ভোটার লিস্টে মার্ক কপিতে থাকে, তো সেই এএসডি ভোটারদের মধ্যে যদি ইলেকশন কমিশনের ক্রাইটেরিয়া হলো যে 10% ভোটার যদি ভোট দিয়ে দেয়, তাহলে সেই জায়গাটা স্ক্রুটনি করতে বলা হয়েছে। তো এখানে ধরুন কোনো পোলিং স্টেশনে 5 জন এএসডি ভোটার আছে, তার মধ্যে 1 জন ভোট দিয়েছে, তাহলেই সেটা ওই স্ক্রুটনির পর্যায়ে চলে আসবে। তখন ওই মাইক্রো অবজারভারের রিপোর্ট থেকে শুরু করে ওয়েবকাস্টিং রিপোর্ট ইত্যাদি সবটা এরা মিলিয়ে দেখেন। তো এরকম ক্যাটাগরিতে অনেকগুলো পড়ে গেছে যেখানে 1 জন ভোট দেওয়ার জন্যই সেইগুলো স্ক্রুটনিতে চলে এসছে। আর কিছু কিছু ছিল আপনার যেরকম এটা বললাম ভিভিপ্যাটের। আরেকটা হলো যে আমাদের কিছু কিছু কনস্টিটিউয়েন্সিতে আছে যেগুলোতে অ্যাভারেজ, যেটা কনস্টিটিউয়েন্সি অ্যাভারেজ অ্যাসেম্বলি ওয়াইজ, তার চেয়ে 15% কম পোল হয়েছে। তো এরকম 7-8টা ছিল যেখানে ধরুন 79% অ্যাভারেজ কনস্টিটিউয়েন্সিতে পোল হয়েছে, কিন্তু ওই পার্টিকুলার পোলিং স্টেশনে 60% পোল হয়েছে। তো সেইগুলো স্ক্রুটনিতে আসছে এবং সেইগুলোর হলো মাইক্রো অবজারভার রিপোর্ট, প্রিজাইডিং অফিসার রিপোর্ট, সেক্টরের রিপোর্ট, ভিজিট শিট, তারপরে হলো ওয়েবকাস্টিং রিপোর্ট, এগুলো সবটা মিলিয়ে দেখে এনারা স্যাটিসফাইড করলেন। আমরাও স্যাটিসফাইড হলাম যে এখানে কোনো সমস্যা নেই। এবং আমাদের যতগুলো মাইক্রো অবজারভার রিপোর্ট এখানে পুরো পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সিতে আছে, সেই পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি মাইক্রো অবজারভারদের রিপোর্টে কোনো ডিসক্রিপেন্সি তারা রিপোর্ট করেননি। ইসিসিএন খবর ৩০০০। পার্কের পরিবেশ নিয়ে পৌরসভায় স্মারকলিপি প্রদান বাসিন্দাদের। ময়নাগুড়ি শহরের ওপর পার্কের পরিবেশ নিয়ে সরব হলেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার দুপুরে স্থানীয়রা একত্রিত হয়ে ময়নাগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায়কে স্মারকলিপি প্রদান করলেন। ভাইস চেয়ারম্যান মনোজ রায় বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। এই পার্কে দীর্ঘদিন ধরে বাইরের ছেলেমেয়েরা এসে পরিবেশ নষ্ট করছে। দীর্ঘ সময় তারা পার্কে অভব্য আচরণ করছে, ফলে এলাকার শিশু এবং তাদের অভিভাবিকারা এখন আর পার্কমুখ হচ্ছে না। পার্ক সংলগ্ন রাস্তার উপর পথবাতি নেই, নেশার আসর বসে এই এলাকায়। পুর কর্তৃপক্ষের কাছে তাদের আবেদন দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার। পুরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন, বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত পদক্ষেপ করা হবে। আলোর সমস্যা দ্রুত সমাধান করার উদ্যোগ গ্রহণ করা হবে। স্থানীয় বাসিন্দা গৃহবধূ দীপা সেন বলেন, এলাকার মধ্যে দিনের পর দিন এই ঘটনায় আমরা আশঙ্কিত হয়ে পড়ছি। নিজেরাই ঐক্যতার নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পথে নেমেছি। পৌরসভা এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করছি। এসেছি, আমাদের একটা বাবুপাড়াতে একটা গ্রুপ আছে ঐক্যতান, সেখানে আমরা সবাই মিলে দলগতভাবে নানান রকম কাজকর্ম করে থাকি। তো আমাদের নজরে এসেছে যে ময়নাগুড়ি যে শিশু উদ্যান ছিল, সেখানে এখন আর শিশু উদ্যান নেই। শিশু উদ্যানের পরিবর্তে এখানে এখন বড়রাও, অ্যাডাল্টরাও দেখি খুব যাতায়াত করে, এখন শিশুরা যেতে পারে না। আর তারা এই ময়নাগুড়ির পার্কের এমন একটা পরিবেশ তৈরি করেছে যেখানে বাচ্চাদের আর খেলার মতো আর কোনো রকম পরিবেশ তারা রাখেনি। আর পার্ক সংলগ্ন যে বাড়িগুলো আছে, তারা সকাল থেকে সন্ধে পর্যন্ত এখানে নানান রকম অশালীল কাজকর্ম দেখে এবং তার ভিডিও ফুটেজও আমাদের কাছে আছে, যে যদি কোনো প্রুফ দরকার হয় আমরা তার জন্য সেটাও রেখেছি। তারাও ভীষণভাবে আপসেট যে তাদের বাড়িতেও ছোট বাচ্চা আছে যারা বেড়ে উঠছে একটা খারাপ পরিস্থিতি দেখে। তার বিষয়ে আমরা আজকে এখানে জানাতে এসেছি। লাইট নেই পার্কের আশপাশ দিয়ে, পার্কের ওই রাস্তার পাশ দিয়ে যে মসজিদের পাশ দিয়ে যে এরিয়াটা, ওই এরিয়া জুড়ে কোনো লাইট নেই। যেহেতু আমাদের বাবুপাড়াটা বাজার সংলগ্ন, আমরা সবসময় সময় বাঁচানোর জন্য এই রাস্তাটাই খুব ব্যবহার করি, কিন্তু এই রাস্তা ব্যবহার করতে গিয়ে আমরা কিন্তু নানান রকম খারাপ পরিস্থিতির। লাইটের কথা বললেন পুরসভার, আমরা জানিয়েছি তাদেরকে। বলছি পুরসভার পার্কের উল্টো পাশে একটি ঘরের মতন রয়েছে, হ্যাঁ ওখানেও কি? ওখানেও হয় এবং আশপাশ দিয়ে নানান রকম মদের আসর বসা থেকে শুরু করে সব রকম খারাপ পরিস্থিতি এখানে তৈরি। কি চাচ্ছেন এখন আপনারা? আমরা চাই আমাদের পাড়ার পরিবেশ যেন সুন্দর হয়, আমরা যেন সহজ সরলভাবে রাস্তাঘাট দিয়ে যখন তখন হাঁটাচলা করতে পারি। কি নাম আপনার? আমার নাম দীপা সেন। দীপা? দীপা সেন।
পার্ক নিয়ে কোনো অভিযোগ এসেছে আপনাদের কাছে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এটা 9 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এবং বাবুপাড়া যে এলাকা সেই বাবুপাড়া এলাকার মধ্যে পড়ে। তো পার্কে অ্যাকচুয়ালি এটা চিলড্রেন পার্ক হিসেবেই ছিল। চিলড্রেন পার্ক হলেও ন্যাচারালি সবাই যায়, ঠিকই আছে, কিন্তু ভেরি রিসেন্ট সেখানে একটু অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। তো সেটা রুখতেই তারা একটা প্রয়াস নিয়েছে, তারা একটা কমিটিও তৈরি করেছে। একটা তারা নিজেরা যেমন চেষ্টা করছে, আমাদের কাছে একটা আবেদন জানিয়েছে যেন সেখানে পরিবেশটা ঠিক রাখা যায়, যেন সকলে মিলে বাচ্চা থেকে বয়স্করা সবাই যেন পরিবার নিয়ে সেই পার্কে ঘোরাফেরা করতে পারে, সেটা নিয়েই তারা আমাদের কাছে এসেছিলেন। এবং পাশাপাশি ওই এলাকায় একটু আলোর সমস্যা নাকি আছে, সেটা আমরা দেখে নিচ্ছি। আমরা অলরেডি এ ব্যাপারে যারা যে লাইটের কাজ করে তাকে আমরা বলেও দিয়েছি, সেটা দেখা হচ্ছে। এবং পার্কটাকে রিনোভেট করা, আমরা অলরেডি ওর যে মাঝখানে যে পুকুরটা সেটা রিনোভেট আমরা করছি, সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট তারা অনুমোদন দিয়েছে। আমরা অল্প দিনের মধ্যে সেই পুকুরটাকেও আমরা রিনোভেট করবো এবং পার্কটা যাতে আরও ভালো করা যায় তার চেষ্টা আমরা করছি। পুলিশকে জানাবেন? তাদের সহযোগিতা আমাদের নিতে হবে, কারণ ল অ্যান্ড অর্ডার তারাই দেখেন, সুতরাং তাদের আমরা ব্যাপারটা জানাবো। নিশ্চয়ই ইতিমধ্যেই পুলিশ, আমি যতদূর খোঁজে রাখি, খোঁজে নিয়েছি যে পুলিশ ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে এবং আগামী দিনে যাতে আরও বেশি করে এটা একটু কড়া হাতে দেখে, সেজন্য আমরা বিশেষ কাছে আমরা এসএসসিএন খবর দিনহাটা। গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে শুকিয়ে যাচ্ছে গাছপালা থেকে কুয়া এবং নলকূপের জল। গ্রীষ্ম শুরু হয়েছে মাত্র কয়েকদিন আগে, কিন্তু এরই বিপর্যয় দেখা যাচ্ছে। বাড়ির কূপ শুকাতে শুরু করেছে এবং অনেকের কূপ সম্পূর্ণ শুকিয়ে গেছে। নারকেল, সুপারি, কাঁঠাল ইত্যাদি গাছ শুকিয়ে গেছে। এসব গাছে ফলানো ফল বিক্রি করে পরিবারের ভরণ পোষণ পাওয়া এলাকার স্থানীয় লোকজন কষ্টে দিন কাটাচ্ছেন। আমরা মাল ব্লকের উদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উদলাবাড়ি রেলগেটের কথা বলছি। জানা গেছে, প্রতি বছর গ্রীষ্মকালে চেল নদীর তীরে কূপের পানি শুকিয়ে যাওয়া নতুন কিছু নয়। এর প্রধান কারণ নদী থেকে অবৈধ খনন বলে ধারণা করা হচ্ছে। আনারা রেজিনা বেগম জানান, সুপারি গাছে লাগানো কাঁচা সুপারি বিক্রি করে তিনি 20 থেকে 25,000 টাকা লাভ পেতেন। পানির স্তর নিচে নেমে যাওয়ায় গত 2 বছর ধরে গাছটি শুকিয়ে যাচ্ছে। এবারও একই ঘটনা ঘটেছে, শুকিয়ে গেছে সহস্রাধিক গাছ। এছাড়া নারকেল, কাঁঠাল, লিচু, বাঁশ গাছের অনেক ক্ষতি হয়েছে। আজও আমরা সবাই ব্যক্তিগতভাবে বাড়িতে বোরিং করে পানি পান করি। এতে একদিকে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে, অন্যদিকে বিশুদ্ধ পানি পাচ্ছেন না। সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে পানীয় জলের সমস্যার সমাধান করা হোক। অপর এলাকার বাসিন্দা আলতাফ হোসেন এমডি আলম জানান, আশপাশের 10টি বাড়ির সুপারি গাছ শুকিয়ে গেছে এবং খাবার পানিরও সংকট দেখা দিয়েছে। আমরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছি। আমরা সবাই খুব কঠিন পরিস্থিতিতে আছি, কিন্তু প্রশাসন যত্ন নিচ্ছে না। পানির স্তর এত নিচে নেমে গেছে যে গাছগাছালি শুকিয়ে পড়তে শুরু করেছে। গাছে লাগানো কাঁঠাল পাকার আগেই শুকিয়ে যাচ্ছে। আজও আমরা সব সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। সরকারের অবিলম্বে আমাদের সমস্যাগুলোর দিকে নজর দেওয়া উচিত। এসএসসিএন খবর দিনহাটা। এসএসসিএন খবর এখনকার মতন এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন এসএসসিএন খবর, সবার মাঝে সবার সাথে।